আর কয়েকদিন পরেই ফেব্রুয়ারি মাস শেষ হলেই শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা, যা পড়েছে 1 মার্চ শনিবার। এবারে ঠাকুরের সাধারণ উৎসব হবে 9 মার্চ রবিবার। আর এর মাঝে কিছুটা সময় পাওয়া যাচ্ছে, সেই জন্যই এবারে বেলুড় মঠে হবে ভক্ত সম্মেলন। এই ভক্ত সম্মেলনের টিকিট কিভাবে সংগ্রহ করবেন এরই বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই উপস্থাপনা। আসন্ন 1 মার্চ শনিবার শ্রী শ্রী ঠাকুরের 190তম জন্মতিথি উৎসব। শ্রী শ্রী ঠাকুরের এই 190তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষেই বেলুড় মঠ এবারে এক বিরাট ভক্ত সম্মেলনের আয়োজন করতে চলেছে, যা হবে 5ই মার্চ। আর 5ই মার্চ পড়ছে বুধবার, যা শ্রী শ্রী ঠাকুরের জন্মবার। অনুমান করা হচ্ছে যে এই ভক্ত সম্মেলনটি শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উৎসব উপলক্ষে যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলেই হবে। বেলুড় মঠ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এইটুকুই জানা যাচ্ছে যে আগামী 23শে ফেব্রুয়ারি রবিবার সকাল 8টা থেকে বেলুড় মঠের মেন অনুসন্ধান কেন্দ্র থেকে সবাই টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রতিটি টিকিটের মূল্য 150 টাকা এবং একজন ব্যক্তি শুধুমাত্র একটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদের বলে রাখি যে মেন অনুসন্ধান কেন্দ্র বলতে ঠিক কোনটা বোঝানো হয়েছে। বেলুড় মঠে ঠাকুরের শ্রীমন্দিরের ঠিক অপোজিটে যে বিল্ডিংটি আছে, যার দোতলায় পরম পূজ্যপাদ গৌতমানন্দজি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রণাম নিতেন, সেই বিল্ডিংয়েরই একতলায় মেন এনকোয়ারি অফিস আছে। এছাড়া বেলুড় মঠের মেন গেট দিয়ে ঢুকেই ডান হাতে যোগানন্দ রিসেপশন সেন্টার, এখান থেকেও টিকিট দেয়া হতে পারে। বেলুড় মঠ ওয়েবসাইট ঘেঁটে যা দেখলাম এই বিজ্ঞপ্তিটি সেখানে দেয়া আছে। অনলাইন টিকিট কাটার কোনো ব্যবস্থা করা হয়নি। এটা বলাই বাহুল্য যে রবিবার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই টিকিট দেয়া হবে এবং যতদূর মনে হয় যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণই টিকিট দেয়া হবে। তবে বন্ধুরা একটি কথা বলে রাখি, যদি ভক্ত সম্মেলনটি অনুমান মতো প্যান্ডেলই হয়, তাহলে যদি ভক্ত সম্মেলনের টিকিট যদি নাও পাওয়া যায়, তাহলে ওই দিন বেলুড় মঠে প্রবেশ করে আপনারা শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের চাতাল থেকে বা অন্য কোনো জায়গা থেকে ভক্ত সম্মেলনটি শুনতে পারেন। এবং সারা দিনের প্রোগ্রাম যদি হয় তাহলে ভক্ত সম্মেলনটি ফার্স্ট হাফ অবধি আপনারা শুনতে পারেন, তারপর শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ নিয়ে বেরিয়ে যেতে পারেন। অবশ্যই ভক্তের সম্মেলনের টিকিট না থাকলে প্রসাদ কুপন আপনাদেরকে নিজেদেরকে আলাদা করে সংগ্রহ করতে হবে। আরও একটি আশার কথা যে যতদূর সম্ভব মনে হয় বেলুড় মঠ ইউটিউবের মাধ্যমে এবারের ভক্ত সম্মেলনও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করবে, যাতে দূর দূরান্তের ভক্তরা যারা সশরীরে এসে টিকিট সংগ্রহ করতে পারেননি তারাও বেলুড় মঠের এই ভক্ত সম্মেলন থেকে বঞ্চিত না হন। তারাও ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে এই ভক্ত সম্মেলনে যেন জুড়তে পারেন। আজকের পর্বটি এই পর্যন্তই বন্ধুরা। এই রকমই ঠাকুরমা স্বামীজি এবং বেলুড় মঠ তথা রামকৃষ্ণ সংঘ সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহ বাড়ান। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।